আসসালামু আলাইকুম। এখন একটা জিনিস খুবই বেশি হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখছি সেটা হলো যে বাচ্চাদেরকে বেশি আম, মানে সান্নিধ্যে থাকছে না মা বাবারা বা পরিবারের অন্যান্যরা। আর একটা মোবাইল হাত দিয়ে, একটা গেম দিয়ে দেখা যায় যে বসিয়ে রাখে, বা খাচ্ছে মোবাইল হাতের মধ্যে মোবাইল দিয়ে রাখছে, মানে তখন জিজ্ঞাসা করলে বলে যে এটা ছাড়া খায় না। তারপরে একটা টিভি ছেড়ে দিয়ে রাখছে, টিভি ছেড়ে দিয়ে সে দেখা যাচ্ছে অন্য কাজ করছে, কিন্তু বাচ্চাটা টিভি দেখছে, মোবাইল টিপছে, কিন্তু তার সাথে যে একটা কথা বলার একটা আম, কথা বলার যেটা কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটা কিছু হচ্ছে না। এই সমস্ত কারণে দেখা যায় যে বাচ্চাদের ব্রেইন ডেভেলপ হচ্ছে না। এবং আপনি যে বাচ্চাকে খাওয়াচ্ছেন, কথার ছলে ছলে খাওয়াবেন, কবিতার ছলে ছলে খাওয়াবেন, বা কোনো খেলনা দিলেন, সেই খেলনাটা কী সেটা বলবেন। এবং ধরেন আপনি ড্রয়িং আঁকছেন, খাতা কলম নিচ্ছেন এবং একটা কিছু আঁকছেন, সেটা তাকে বলবেন এটা আমি আঁকছি, এইভাবে বলে বলে বাচ্চাদেরকে, মানে কথার ছলে ছলে বাচ্চাদেরকে খাওয়াবেন। এই সমস্ত জিনিসটি এখন হচ্ছে না। এই জন্য আমাদের দেশে বেশিরভাগ বাচ্চারা মানে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যে কর্মজীবী মারা রয়েছেন, বাবারা রয়েছেন, অবশ্যই বাচ্চার দিকে অবশ্যই নজর দিবেন। কারণ আপনি টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু আপনার সংসারের জন্য, ছেলে মেয়েদের জন্য। তো যেমন আপনি টাকা পয়সা ইনকাম করবেন তেমনই আপনার ছেলে মেয়েদের পিছনে আপনি অবশ্যই সময়টা দিবেন। আপনার ক্ষেত্র থেকে ফিরে এসে আপনি দেখবেন যে সে কী করছে না করছে, তার সাথে কথা বলবেন বেশি করে। তো এই কাজগুলো মানে প্রচুর সময় দিবেন বাচ্চাকে, যতটুকু আপনি বাসায় থাকেন ততটুকু। আর বাসায় যারা অন্যরা রয়েছে, বা যদি কোনো হেল্পিং হ্যান্ডের কাছে বাচ্চা দিয়ে যান, তাহলে অবশ্যই বাচ্চার দিকে যেন সে খেয়াল রাখে, তাকে খুব ভালোভাবে বুঝিয়ে যাবেন এবং তার সাথে আপনারা খুব ভালো ব্যবহার করবেন। তার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, তাহলে দেখবেন সেও আপনার বাচ্চার সাথে ভালো ব্যবহার করবে। তো আমাদের দেশে এখন যে জিনিসটা এখন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, যে বাচ্চাদের কথা না বলা, বা আপনি যে তাকে ডাকছেন, বা আপনি কী খাওয়াচ্ছেন এই জিনিসটাই সে বুঝতে পারছে না, মানে আপনি কী খাওয়াচ্ছেন। তো এই জন্য বলছি, আপনি যেটাই খাওয়াচ্ছেন সেটা নাম বলবেন, তারপরে ডাক দিবেন, তারপরে এটা তোমার নানা হয়, দাদা হয়, খালা হয়, মামা হয়, সেগুলো বলবেন, ওর সাথে কথা বলতে বলতে এগুলো বলবেন। তো এই কাজগুলো যদি করেন, দেখা যায় যে আপনার বাচ্চার ব্রেনটা আস্তে আস্তে ডেভেলপ হবে এবং সে কথা বলবে এবং চিনবে, শিখবে। এবং আপনি যে ডাক দিচ্ছেন, ডাক দেওয়ার পরে আপনাকে সে রেসপন্স করবে। তো অনেক বাচ্চারা আছে যে আপনি ডাক দিচ্ছেন কিন্তু আপনাকে কোনো রেসপন্স করছে না। তো প্রথমত আপনি খেয়াল করেন না, হয়তো মনে করেন যে সে টিভিতে মশগুল, মোবাইলে মশগুল, কিন্তু না, আপনি কিন্তু যখনই সে মোবাইলটা দেখছে বা টিভিটা দেখছে বা খেলনা নিয়ে সে এত বেশি খেলছে না, তখনই কিন্তু আপনি তার দিকে খেয়াল করবেন, ভালোভাবে খেয়াল করবেন। তো এই সমস্ত দিকগুলা আপনার বাচ্চার দিকে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনার বাচ্চার প্রতি আপনার প্রচুর সময় দিতে হবে বাচ্চা দিয়ে, এবং বাচ্চার সাথে প্রচুর কথা বলতে হবে, কবিতা বলতে হবে, গান বলতে হবে। এবং এখন বই পাওয়া যায়, এখন আরও আগে থেকে বই পাওয়া যায়, বিভিন্ন যে সরু এগুলো এবিসি, বিভিন্ন মাছের ছবি, ফলের ছবি, ফুলের ছবি, অনেক বাচ্চাদের অনেক বই পাওয়া যায়। তো সেই বইগুলা বাচ্চাকে দিবেন এবং বলবেন যে কোনটা কী, এই আর কি অবস্থা। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখন যেটা দেখা যায় না, আমরা আসলে যেটা করতাম যে যখন কোনো জন্মদিনে যেতাম, তখন কিন্তু আমরা বই দিতাম। বাচ্চাদের জন্মদিনে গেলে বাচ্চাদের বিভিন্ন বই আমরা গিফট করতাম। যদি একটু বড় হয় তাহলে গল্পের বই,
আমরা গিফট করতাম। তারপরে কবিতার বই, গল্পের বই, ছড়ার এইগুলো আপনার গিফট করবেন। এখন দেখা যায় সেগুলো গিফট করা হয় না। বই তো ধরতে গেলে গিফট করাই হয় না। তো আপনারা আসলে বাচ্চাদেরকে বেশি বেশি করে বই গিফট করবেন, বই। এই আর কি। তো বাচ্চাদের দিকে অবশ্যই নজর দিবেন। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।